এটা হলো আমার একটি পুতুল, যেটাকে তোমরা একটা বারবি ডলও বলতে পারো। তো আজকে এই বারবি ডলটার জন্য দুটো জিনিস তৈরি করব, একটা হচ্ছে ব্যাগ এবং আরেকটা হচ্ছে জুতো। তো দেখো প্রথমেই কিন্তু আমি ব্যাগটাকে তৈরি করছি। তার জন্য চারকোনা মতো একটা মাটি কেটে নিয়ে ওটাকে জল দিয়ে খুব ভালো মতো করে পালিশ করে নিয়ে ব্যাগের এক একটা পার্টস তৈরি করে সেগুলোকে খুব ভালো করে অ্যাটাচ করে জল দিয়ে দেখো খুব ভালো মতো করে পালিশ করে নিলাম। এরপরে উপরের দিকে ছোট্ট একটা কিন্তু এখানটা বোতামও আমি অ্যাড করে দিলাম। আর সব থেকে শেষে একটা ফিতেও কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। আর হ্যাঁ, প্রতিটা জিনিসকে কিন্তু আমি আঠার সাহায্যে এখানটা অ্যাটাচ করেছি। সো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমাদের মাটি দিয়ে একটা ছোট সা ব্যাগ। আর এই ব্যাগটা তো আমার খুবই কিউট লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবারে চলো এই পুতুলের জন্য তৈরি করব মাটির একটি হিল জুতো। আর সেটাকে তৈরি করার জন্য মাটিটাকে দেখো রুটির মতো করে বেলে নিয়েছি। এরপরে দুটো সোল তৈরি করে ওটাকে কিন্তু কাট করে নিয়েছি। এরপরে যে এক্সট্রা মাটিগুলো রয়েছে ওগুলোকে ছুটিয়ে নিয়েছি। তারপরে জল দিয়ে খুব ভালো মতো করে পালিশ করে নিচ্ছি। আর দেখো জুতোটাকে না আমি একটু ব্যাকাও করেছি, যাতে এটা দেখতে একটু জুতো জুতো মনে হয় আর কি। আর এইরকম করে আমি কিন্তু আর একটা যে জুতো আমি তৈরি করেছিলাম, মানে জুতোর যে সোলটা তৈরি করেছিলাম, ওটাও কিন্তু ঠিক একই রকম ভাবে ব্যাকা করে নিয়ে ওটাকেও কিন্তু জলের সাহায্যে খুব ভালো মতো করে মসৃণ করে নিয়েছি। এরপরে জুতোর উপরের দিকে কিছু ডিজাইন করার পালা। তার জন্য দেখো এখানটা চিকন টাইপের একটা মাটি কেটে নিয়ে ওটাকে মসৃণ করে উপরের দিকে দেখো আঠার সাহায্যে এখানটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। আর এই জুতোটা দেখতে না আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য এরকম টাইপের দুটো এখানটা ডিজাইন আমি তৈরি করেছি দুটোর। তারপরে না উপরের দিকে দুটো আমি ছোট ছোট ফুলও আমি অ্যাটাচ করে দিয়েছি, যাতে এটা দেখতে একটু কিউট লাগে আর ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মাটির একটি জুতো। এবার তোমরাই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর ব্যাগটা নাকি জুতোটা তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।